আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি ব্লগস। তো ভিউয়ার্স, আজকে আমরা বানাবো জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি। পিঠালি গরু মাংস দিয়ে পিঠালি বানাবো। খেতে ইচ্ছে করছে। আমরা তো দেশে এগুলা মাঝে সাঝে খেতাম, কিন্তু এখন তো আর সহজে বানানো হয় না। তো আজকে ভাবলাম একটু বানাবো। এই যে দেখুন, টাটকা মাংস নিয়ে আসছি। একটু তেলালা মাংস হলে এটা আরো ভালো হয়। এই যে আমি মাংসগুলা দেখুন নিয়ে আসছি ভালো। এর মধ্যে আমি একটু মশলা দিয়েছি, তার কিছু দিইনি। এগুলো কি মশলা? এটা কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, রসুন আর একটু দুই তিনটা শুকনো মরিচ আছে। এখন আমি এটাতে কি কি মশলা দিব দিয়ে আমি বসাবো, আপনারা দেখতে থাকুন। আমি মশলাগুলা দেই। এখন আমি লবণ দিব এক এক করে। দুই চামচের মতো দিয়ে নিলাম। আমি একবারে মাখায়ে প্রেসার কুকারে বসাই দেবো। তারপর আমি কিভাবে রান্না করব আপনাদের দেখাবো। এটা গরম মশলা সবকিছু মিক্স, খালি দালচিনি ছাড়া। হলুদ দিব পরিমাণ মতো। জিরা, জিরে দিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 চামচ জিরা দিব। এটা কি কাঁচা গুঁড়ার পাউডার নাকি ভাজা? জিরাটা ভাজাও দেওয়া যায়, কাঁচাও দেওয়া যায়। হালকা করে ভেজে নিয়েছি। আর দেব একটু ওই যে কাঁচা কি, এটা কাঁচা যে তেজপাতা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এটা একটু দিয়ে দেব। আর এটা যখন আমি ফোড়নে দিব তখন তো আমি তেজপাতা একটু দিবই। আর এখানে আমি এই যে দালচিনি, আমার এই দেশের পিঠালিটাতে মশলা লাগে। আর এটা তো আমি আপনাদের আগেও দেখাইছি। এই মশলাটা হচ্ছে এই পিঠালিটার জন্য মেন মশলা। হ্যাঁ, এটা দিয়ে দেবো। মশলার বস, মশলার বস, স্পেশাল মশলা। আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেবো। এটা তো বেশি লাগবে না, চামচ দিই। অল্প করে ঝাল দেব, যেহেতু গরমের দিন। আবার ওটাতে তো কাঁচামরিচ আছে। আর আমি দেব একটু আদা, একটু আদা কম। এখন আমি একটু তেল দেব, তেলটা দিয়ে মাখিয়ে নেব। বাগার দেবো, ওই সময় তেলটা লাগবে। এখন আমি মাখায় নিচ্ছি। আপনারা চাইলে কষাও এই মাংসটা কষাও রান্না করতে পারবেন। তো আমার জন্য একটু সহজ হয় এটা এইভাবেই। আমি প্রেসার কুকারটাতে তুলে নেবো। এখন এই যে আমি মাংসটা পাতিলে দিয়ে দিছি। একটু পেঁয়াজও দিয়ে দিলাম এটার সাথে। পেঁয়াজ না দিলে কেমন হবে।
এখন আমি এটা 20 মিনিটের মতো চুলায় রাখবো, রান্না করব। একটু হালকা একটু পানি দেব। हड्डी कत हड्डी voilà। बीस मिनिटेर मतो आमी रान्ना करब। এটা কিভাবে নামে আমি দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। আর এর মধ্যে কারো জন খাইতে ইচ্ছা করে তো বানানো শুরু করে দেন। আপনারা খাইতে তো ইচ্ছা করবেই অবশ্যই। গরু মাংসটা দিয়ে এটা করলে আপনাদের খুবই ভালো লাগবে, খেয়ে দেখবেন একবার করে। এই যে দেখুন আমি মেশিনে চালগুলো গুঁড়ি করে নিয়েছি। আমার ঘরে আতপ চাল ছিল, এখন আছে অনেকগুলো। এই চাল আমি গুঁড়ি করে নিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এমনি যদি আমি রান্না করি তাহলে পিঠালিটা কি হবে, একটু পিছলা ধরনের হবে। আর খেতে অনেক অন্যরকম একটা টেস্ট আসে। এই ভাজা গুঁড়িটা অনেক ভালো, খেতে অনেক সুস্বাদু হয়, ভালো লাগে। এই জন্য আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি যে পানি একটু হালকা পানি দিয়েছি, তরকারিটা পরে ঢেলে দেবো। পানি গরম পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে লাড়াচাড়ি করবো। একটু গুটি গুটি যেমন ধরেন একটু দলা দলা পাকে আছে, এই দলাগুলো আমি কি করবো, ওই ডাল ঘুটনি দিয়ে একটু করে নেব, গুঁড়া দিয়ে নেব। এগুলা ভেঙে যাবে। তাহলে আর গুটি গুটিতে থাকবে না। দলাটা থাকবে না। আর চালটা আমি একদম পুরা গুঁড়ি করি নাই, একটু সুজির মতো করে নিয়েছি, যাতে পিঠালিটা খেতে অনেক সুস্বাদু লাগে, মজা লাগে। এই জন্য আমি এরকম করে নিয়েছি। এটা বলক উঠলে তারপরে আমি এগুলা দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে দেবো। আগে তো আমার আম্মা রান্না করতে অনেক মজা করে, এখন তো আম্মা পারে না, নিজেই করি যতটুকু পারি। আমার ছেলে আবার পছন্দ করছে এটা। কয়েকদিন থেকে বলতেছে আম্মু এটা রান্না করো, রান্না করো। রান্না করবো কি, গরমে তো কিছু করতে ইচ্ছে করে না। এটা আমি একটু ভালোভাবে রান্না করে নেব।
যেহেতু আমি মাংসটা একদম ভালোভাবে রান্না করে নিয়েছি, বেশিক্ষণ জাল হইলে মাংসগুলো গলে যেতে পারে। বাচ্চারা যদি একটু, আমার ছেলেটা আবার মাংসটা খেতে পছন্দ করে, এই জন্য আমি একটু আস্তে আস্তে ভাবে রেখে দেব। এটা আগে আমি ভালোভাবে জাল করে নেব, যাতে আটাটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে। গোস্তটা দেওয়ার পরেই, ঢেলে দেওয়ার পরে বলক তুলে অমনি আমি ফোড়ন দিয়ে দেবো। তো এভাবে যে আমি কিভাবে রান্না করলাম, মাংসটা রান্না করলাম, আর আটাগুলো আমি ভাজাটা দেখতে পারি নাই। আপনারা আটাটা ভেজেও নিতে পারেন, কিংবা পানিতে গুলে যে মাখে তারপরে এরকম চিতল পিঠার মতো আপনারা এই যে এরকম করে গরম পানির মধ্যে ঢেলে দিতে পারেন। দিয়ে লাড়াচাড়ি করি মাংসগুলো ঢেলে দিয়ে তারপরে ফোড়ন দিবেন। এখন আমি একটু 5 মিনিটের মতো আটাগুলো হইতে থাকুক। এখন আমি এই যে মাংসগুলো ঢেলে দিব। এই যে দেখুন আমার আটাটা সিদ্ধ হয়ে আসছে একদম। আর দেখুন এই যে দানা দানা একটু সুজির মতো, এটা খেতে অনেক সুস্বাদু লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা যারা না খাইছেন। আমি এখন এটা মাংসগুলো ঢেলে দিব। এই যে দেখুন আমি আরো তেল কিছুটা উঠে রাখছি, যেহেতু এটা তো তেল আছে। তো অল্প একটু তেল দিয়ে এই গরু মাংস তেলের সাথে আমি ফোড়নটা দিয়ে দিব। ডিজাইন হয়ে গেছে দেখুন, সাদা হলুদ। একটু হালকা মশলাই আমি দিয়েছি, যেহেতু গরম মানে হালকা মশলা মানে আদা রসুন ঠিক আছে, গরম মশলা পাতি সব কিছু ঠিক আছে পরিমাণ মতো, কিন্তু ঝালটা আমি অনেক কম দিয়েছি, যেহেতু অনেক গরম, ভাবসা গরম। এটা আপনারা পরোটা দিয়েও খেতে পারবেন, ভাত দিয়ে খেতে পারবেন, এমনি হালিমের মতো আপনারা দিয়েও খেতে পারবেন। হালিমের মতো খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দেখেন ভিউয়ার্স, পিঠালিগুলো বাবা পিঠালিগুলো ফুটতেছে টকবক টকবক করে। তো আপনারা অবশ্যই সাবধানে করবেন যাতে গায়ে না আসে, শরীরে আসলে হ্যাঁ। আর যখন নাড়বেন তখন আর দরকার পড়লে গ্যাসটা বন্ধ করে তারপর নাড়বেন, কারণ খুব ডেঞ্জারাস জিনিস। খেতে যেমন মজা কিন্তু বানাইতে ওরকমই কষ্ট। দেখুন ভিউয়ার্স কেমন করতেছে, টকবক টকবক করে ফুটতেছে। এটা যদি একবার কারো গায়ে লাগতে পারে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, ছেঁকা দিয়ে দিবে, ঘর থেকে পালানো লাগবে। হ্যাঁ, জাহানান্টির মতো পপকর্ন চুলা দিয়া কান বন্ধ করে দৌড়। তা আমাদের ওই অবস্থা করা লাগবে। সাবধানে গেলে কিছু হয় না। এখন আমি আগুনটা কমায় রাখবো, আমি ফোড়ন দিব। এখন আমি তেলটা কমায় দিব, যেহেতু গরুর মাংস তো অনেক তেল ছিল, আর ওই তেলটাও দিয়ে দেবো আমি। এই যে দেখুন কতগুলো তেল তুলে রাখছি, আদা বাটি সবগুলা দিব না,
অল্প দিব, এটাতে তো তেল আছে। এখানে দিব এখানে তেজপাতা, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে নেব, বেশ অনেক কয়েকটা তেজপাতা, ফ্লেভার হবে ভালো। এখানে আমি এই যে দেখুন কালি জিরা, মেথি আর জিরা নিয়েছি, এগুলো দিয়ে ফোড়ন দেবো। রসুন দিব, এগুলো অনেক কিছু দিয়ে ভালো মতো বাগার দিলে ভালো। আমি এখানে এই তেল কিছুটা দিয়ে দেবো। সাদা তেলটা আমি কম করে দিয়েছি, কি কারণে এই জন্য গরু মাংসের তেলটা আমি ইউজ করবো, যাতে স্বাদটা ভালো হয়। পেঁয়াজটা আমি এখন ভেজে নেব, দেখতে থাকি। বেরেস্তাটা ফ্রাই হয়ে আসছে, দেখুন। এখন আমি ওটাতে ঢেলে দেব, কড়াইতে আর ঢালাঢালি করবো না, ডাইরেক্ট পাতিলে ঢেলে দিব। এখন আমি 5 মিনিট এটা বেরেস্তার সাথে এগুলা একটু মিক্স হোক, ফ্লেভারটা ঢুকুক, ঢেকে রাখবো। এটাতে আমি এখন আগুনটা আমি বন্ধ করে দিয়েছি। এটাতে দিব আমি একটু জিরা ভাজা, এটা ফ্লেভারটা আরো ভালো আসবে। জিরা ভাজাটা দিলে পরিমাণ মতো, এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে আসবে, এমনি তো ঘন হয়ে গেছে।
এখন নামাবো। তো এই যে আমি পিঠালিগুলো বেড়ে নিচ্ছি, মানে আমার ভাইয়া খাবে তার জন্য দিচ্ছি। একদম গরম, মাত্রই নামানো হয়েছে। সো ভিউয়ার্স, আমাদের পিঠালি রান্নাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, খুবই সুস্বাদু হয়েছে এবং খুবই টেস্টি, খেয়ে মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। তো আপনাদের যাদের ভালো লেগেছে এই ভিডিওটা, তো লাইক করবেন, আর যাদের যাদের খেতে মন চায় এখনই রান্না করেন। আর এই যে এইখানে আমি কিছু টেবিলে বেড়ে দিয়েছি, আর এটা হচ্ছে ফটো শুটিং করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলে লাইক করে দিবেন, শেয়ার করবেন ভিডিওগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি। সো এটা আপনারা পরোটা দিয়েও খেতে পারেন, আর হালিমের মতোও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা খেতে পারবেন। তো আপনারা খেয়ে তারপর টেস্ট করে আমাদের জানাবেন যে আসলে কেমন। কিন্তু ফুপু যেভাবে রান্না করেছে অসাধারণ, মানে এক কথায় অসাধারণ, অনেক টেস্টি হয়েছে। তো আমাদের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।